অধরলাল সেন ১৮৫৫ খ্রিস্টাব্দে ২রা মার্চ দোল পূর্ণিমার দিনে সুবর্ণ বণিক কুলোদ্ভব শ্রীযুক্ত অধরলাল সেন কলকাতায় আহিরিটোলা অঞ্চলে ২৯ নম্বর শঙ্কর হালদার লেনে পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। তাঁহার পূর্বপুরুষেরা হুগলি জেলার সিঙ্গুর গ্রামে বাস করিতেন। পরে পৈতৃক গৃহ পরিত্যাগপূর্বক কলকাতায় আসেন। অধরের পিতা রামগোপাল আরমানি স্ট্রিটে সুতার কারবারে প্রচুর অর্থোপার্জন করিলেও দেবদ্বিজে ভক্তিপরায়ণ নিষ্ঠাবান হিন্দু ছিলেন। তাঁহার ৬ পুত্র ছিল, অধরলাল তাঁহাদের মধ্যে পঞ্চম। জ্যেষ্ঠ পুত্র বলাইচাঁদ শিক্ষা, সাহিত্যানুরাগ ও বদান্যতার জন্য সুনাম অর্জন করিয়াছিলেন। অধরলালের ২ জন ভগিনীও ছিলেন। তাঁহার পিতা রামগোপাল পরে ৯৭ নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে নূতন বাসভবন নির্মাণান্তে সপরিবারে তথায় বাস করিতে থাকেন। শ্রী শ্রী দুর্গাপূজা ও কীর্তনাদিতে যোগ দিবার জন্য শ্রীরামকৃষ্ণদেব বহুবার এই গৃহে পদার্পণ করিয়াছিলেন। কথামৃতকার তাই লিখিয়াছেন, তাঁহাদের বাটির বৈঠকখানা ও ঠাকুরদালান তীর্থ হইয়াছে। ২-৩-৬ অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১৭২। আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে। ৪-১৭-১ অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ৫১৬। আর অধরের সম্বন্ধে তিনি লিখিয়াছেন, অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন, তুমি আমার পরমাত্মীয়। ২-৩-৬ অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১৭২। ১৮৬৭ খ্রিস্টাব্দে ১২ বৎসর বয়সে কৃতিত্বের সহিত মধ্য ইংরেজি বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া অধরলাল পরিণয়সূত্রে আবদ্ধ হন। অতঃপর ১৮৭২ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় ৮ম স্থান অধিকারপূর্বক সরকারি বৃত্তি প্রাপ্ত হন। ২ বৎসর পরে প্রেসিডেন্সি কলেজ হইতে এফএ পরীক্ষায় ৪র্থ স্থান অধিকারান্তে ইংরেজি সাহিত্যে ডাফ স্কলারশিপ লাভ করেন। এই বয়সেই তাঁহার ২খানি কবিতা পুস্তক ললিতা সুন্দরী ও মেনকা প্রকাশিত হয়। প্রথম গ্রন্থখানি তাঁহার ১৯ বৎসর বয়সে মুদ্রিত হইলেও উহা ২-৩ বৎসর পূর্বের রচনা। মেনকা উহার কয়েক মাস পরে প্রকাশিত হয়। মেনকার ৩ বৎসর পরে ১৮৭৭ নলিনী ও কুসুমকানন নামক কাব্যগ্রন্থদ্বয় মুদ্রিত হয় এবং ওই বৎসরই তিনি বিএ পাশ করেন। পরবৎসর কুসুমকাননের ২য় ভাগ ছাপা হয়। এই সকল পুস্তকে আমরা অধরকে প্রধানত প্রেমের কবিরূপেই পাই। এই প্রেমিক ও ভাবুক কবির কাব্যের নায়ক নায়িকার উক্তি অবলম্বনে তাঁহার তদানীন্তন ধর্মভাবের স্পষ্ট পরিচয় প্রদানের চেষ্টা যুক্তিসঙ্গত হইবে না। শুধু এইটুকুই বলিলেই যথেষ্ট হইবে যে সম্ভবত সমসাময়িক খ্রিস্ট ও ব্রাহ্মধর্মের প্রভাবে ললিতা সুন্দরীতে তথাকথিত পৌত্তলিকতা ও বলিদানের প্রতি কটাক্ষ রইয়াছে। মেনকা কাব্যে ঈশ্বর সম্বন্ধে সন্দেহ জাগিয়াছে এবং কুসুম কাননের ২য় ভাগে মহাবীর কবিতায় অদ্বৈতের ছায়া পড়িয়াছে। অধরলাল ১৮৭৯ খ্রিস্টাব্দের ২৭ ফেব্রুয়ারি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে নিযুক্ত হইয়া চট্টগ্রাম যান। তথায় সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং হিন্দু, বৌদ্ধ ও মুসলমান ধর্মের প্রাচীন কীর্তিসমূহ দর্শনে বিমুগ্ধ হইয়া তিনি পুরাতত্ত্বের সহিত পরিচয় লাভের আকাঙ্ক্ষায় পুরাণ এবং পাশ্চাত্য ইতিহাস ও পুরাতত্ত্বের গ্রন্থ পাঠে মনোনিবেশ করিলেন। ইহার ফলস্বরূপ ১৮৮০ খ্রিস্টাব্দে তিনি দ্য শ্রাইনস অফ সীতাকুণ্ড নামে এক প্রবন্ধ রচনা করেন এবং পরবৎসর মার্চ মাসে উহা কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে পাঠ করেন। ওই প্রবন্ধটি তাঁহার অগাধ পাণ্ডিত্যের পরিচায়ক। ১৮৮০ খ্রিস্টাব্দের ১৪ জুলাই তিনি বদলি হইয়া যশোহরে যান এবং ১৮৮২ খ্রিস্টাব্দের ২৬ এপ্রিল ডেপুটি কালেক্টর হইয়া কলকাতায় আসেন। ১৮৮০ খ্রিস্টাব্দের ১৬ নভেম্বর তাঁহার পিতৃবিয়োগ হয়। আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রীযুত অধরের পিতা নিষ্ঠাবান হিন্দু ছিলেন এবং তাঁহার বেনিয়াটোলার বাড়িতে ১২ মাসে ১৩ পার্বণ লাগিয়াই ছিল। যৌবনোদ্গমে অধরবাবু স্বীয় কাব্য মধ্যে ধর্ম সম্বন্ধে যত সন্দেহই প্রকাশ করিয়া থাকুন না কেন, স্বগৃহে তিনি হিন্দুভাবেই চলিতেন। বিশেষত সীতাকুণ্ডের নির্জন মাধুর্য ও আধ্যাত্মিক পরিবেশের প্রভাবে তাঁহার মনে যে অনুসন্ধিৎসা জাগিয়াছিল, উহা তাঁহাকে অধিকতর ধর্মপরায়ণ করিয়া তুলিয়াছিল। আবার শিক্ষিত সমাজেও তাঁহার যশ বিস্তৃত হওয়ায় তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, সহাধ্যায়ী হরপ্রসাদ শাস্ত্রী, পণ্ডিতাগ্রণী মহেশচন্দ্র ন্যায়রত্ন ও প্রসন্নকুমার সর্বাধিকারী এবং কৃষ্ণদাস পাল মহাশয়ের সহিত সুপরিচিত হইয়াছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বৈষ্ণবদের সংস্পর্শে আসিয়া চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন, জনৈক বন্ধুর কীর্তনাদি শ্রবণ এবং বন্ধুর ভাব বা দশা উপস্থিত হইলে তাহা নিরীক্ষণ করিতে থাকেন। কিন্তু ইহাতেও তাঁহার সন্দেহের নিরাশ হয় নাই।
তাঁহার শুধুই মনে হইত, ভাবাবস্থাদি যদি ভগবৎ প্রেমেরই বিকাশ হয়, তবে বন্ধুর সেরূপ অবস্থায় মুখে একটা দুঃখের কালিমা লক্ষিত হয় কেন? এদিকে সাহিত্য রসিক ও ধর্মানুসন্ধিৎস শ্রীযুত অধরলাল ইন্ডিয়ান মিরর ও সুলভ সমাচার প্রভৃতি সংবাদপত্র পাঠে শ্রীরামকৃষ্ণের নাম অবগত হইয়াছিলেন এবং তাঁহাকে দর্শনের প্রবল আকাঙ্ক্ষাও হৃদয়ে পোষণ করিতেন। কলকাতায় আগমনের পর উহা কার্যে পরিণত করার সুযোগ ঘটিল। সম্ভবত 1883 খ্রিস্টাব্দের 9ই মার্চ কথামৃত 5/4-2 অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 144 তিনি শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন এবং তদবধি প্রাণমন তাহাতেই অর্পণপূর্বক শান্তির অধিকারী হন। তাহার দ্বিতীয় দর্শন হয় ওই বৎসর 8ই এপ্রিল, কথামৃত 2/3-5 অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 170। বৃদ্ধ সাধক ও পুত্রশোক সন্তপ্ত শারদাচরণকেও সেদিন তিনি সঙ্গে নিয়াছিলেন, কারণ প্রথম দর্শনেই অধরের বিশ্বাস জন্মিয়াছিল যে শ্রীরামকৃষ্ণ ত্রিতাপদগ্ধ জীবের দুঃখ জ্বালা মোচন করিতে সক্ষম। কথামৃতের পাঠক অবগত আছেন যে শ্রীযুত অধরের সে আশা পূর্ণ হইয়াছিল। ঠাকুর অতঃপর তাঁহার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া অধরকে একান্তে বলিয়াছিলেন, তুমি ডিপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাঁকে ভুলো না, কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম করা দরকার, সাধন, খুব রোগ চাই, তবেই সাধন হয়। একদা ঠাকুর তাঁহার জিহ্বায় কি যেন লিখিয়া দিয়া তাহাকে দিব্যানন্দের আস্বাদ করাইলেন। অধিকন্তু সমাধিমগ্ন শ্রীরামকৃষ্ণের আনন্দোজ্জ্বল মুখচ্ছবিতে যথার্থ ভাব মহাভাবের অন্তর্নিহিত প্রেমানন্দের দোতনা দর্শনে তিনি বৃদ্ধ শারদাচরণকে বলিলেন, তোমাদের ভাব দেখে ভাবের উপর আমার একটা ঘৃণা হয়েছিল। তোমাদের ভাব দেখে মনে হতো যেন ভিতরে কত যন্ত্রণা হচ্ছে। ভগবানের নামে কি যন্ত্রণা থাকে? ঠাকুরের আনন্দঘন মধুর হাসি ও তাঁর মাধুর্যময় ভাব দেখে আমার চোখ ফুটল। ব্রহ্মানন্দজি তাই বলিয়াছিলেন, ঠাকুরকে দর্শন না করলে, তাঁর কাছে আসা যাওয়া না করলে অধরবাবুর মনের সংশয় ঘুচত না। শ্রীরামকৃষ্ণ অধরবাবুকে বিশেষ স্নেহ করিতেন এবং প্রায়ই তাঁহার গৃহে যাইতেন। তিনি একদিন 20 জুন 1884 মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, ভাবে দেখিলাম অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রর বাড়ি এসব আমার আড্ডা, ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। তাই তিনি পুনঃ পুনঃ ইহাঁদের গৃহে পদার্পণ করিতেন। তিনি কতবার কোথায় গিয়াছিলেন তাহার যথাযথ সংবাদ পাওয়া অসম্ভব, তবে কথামৃত হইতে জানা যায় যে 1883 খ্রিস্টাব্দের 2রা জুন, 14ই জুলাই ও 21শে জুলাই অধর ভবনে ঠাকুরের পদার্পণ হয়। পরবৎসর 6ই সেপ্টেম্বর তথায় তাঁহার শুভাগমন হয়। 1884 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর ওই বাড়িতে বঙ্কিমচন্দ্রের সহিত তাঁহার সাক্ষাৎ হয়। একদিন শ্রীরামকৃষ্ণ অধর গৃহে উপস্থিত হইলে অধর বলিলেন, আপনি অনেকদিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে কহিলেন, বলো কি গো? যেদিন অধর গৃহে যুগ প্রবর্তক শ্রীরামকৃষ্ণ ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মিলন হয়, সেদিন যে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হইয়াছিল তাহা বড়ই শিক্ষাপ্রদ, বড়ই উপভোগ্য। উহাতে তদানীন্তন ভারতীয় ভাবরাজ্যের অনেক রহস্যস্থল সমুদ্ভাসিত, কিন্তু বর্তমান প্রবন্ধে তাহা আলোচ্য নহে। আমরা অধরলালের জীবন আলোচনাতেই প্রবৃত্ত হইয়াছি। 4-5 বৎসর ডেপুটির পদে অবস্থিতির পর অধর কলকাতার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের পদের জন্য প্রার্থী হন। ডেপুটি হিসাবে তাঁহার মাসিক বেতন ছিল 300 টাকা, আর প্রার্থিত পদের বেতন ছিল মাসিক 1000 টাকা। তাই তিনি এই পদলাভার্থে মিউনিসিপ্যালিটির কমিশনার শ্রীযুত যদু মল্লিক প্রভৃতির সাহায্য চাহিয়াছিলেন। এমনকি শ্রীরামকৃষ্ণও জগদম্বাকে এই বিষয়ে জানাইয়াছিলেন। তাই অধর, মাস্টার ও নিরঞ্জনের সম্মুখে ঠাকুর একদিন কহিয়াছিলেন, হাজরা বলেছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল। মাকে একটু বলেছিলাম, মা, এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা কি হীন বুদ্ধি, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব চাচ্ছে। অধরের প্রতি কেন হীনবুদ্ধি লোকগুলোর কাছে এত আনাগোনা করলে? অধর উত্তর দিলেন, সংসার করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেননি। ঠাকুর তাহাকে নিষেধ করেন নাই, তবে তাহার প্রকৃত ভাব বিশ্লেষণপূর্বক বলিয়াছিলেন, আপনাদের যোগ ও ভোগ দুইই আছে। আলোচ্য দিনে ঠাকুর শ্রীযুত অধরকে ত্যাগের কথাই শুনাইতে লাগিলেন এবং দৃষ্টান্তস্বরূপে আত্মজীবনের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিলেন। অধরের সন্দেহ কিন্তু তবু মিটিল না।
এমনকি মহাপ্রভু শ্রীচৈতন্য সম্বন্ধেও তিনি বলিয়া বসিলেন, চৈতন্য ভোগ করেছিলেন, অত পণ্ডিত অত মান। ঠাকুর তাহাকে বুঝাইয়া দিলেন যে মহাপুরুষদের সমস্ত প্রচেষ্টা পরার্থে, শুধু ভগবানের ইঙ্গিতে পরিচালিত হইয়া, নতুবা মান যশ প্রভৃতি কিছুতেই তাঁহাদের ভ্রুক্ষেপ মাত্র নাই। সর্বশেষে তিনি বলিলেন, আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অমনি অধরবাবু হাসিয়া কহিলেন, উনি আমাকে এক্সামিন মানে পরীক্ষা করছেন। ঠাকুরও সহাস্যে বলিলেন, নিবৃত্তিই ভালো। আর অধরকে বুঝাইয়া দিলেন যে মাসিক ৩০০ টাকা ও ডেপুটির সম্মানিধি নিতান্ত হেয় নহে, অতএব উহাতেই সন্তুষ্ট থাকা উচিত। এইরূপে অধরকে ভর্ৎসনা করিলেও শ্রীরামকৃষ্ণ যথাসময় যদু মল্লিককে অধরের কথা স্মরণ করাইয়া দিলেন। কিন্তু মল্লিক যখন বলিলেন অধর যুবক, তার কর্মের বয়স যায়নি, তখন ঠাকুর আর ওই বিষয়ে উচ্চবাচ্য করিলেন না। ফলত অধরলাল ডেপুটি ম্যাজিস্ট্রেটেই থাকিয়া গেলেন। পরন্তু এই ঘটনা পরম্পরায় তাঁহার জীবনে কিছু আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হইয়া গেল। সাংসারিক জীবনে বৈরাগ্যের অনুভূতি কিন্তু একদিনেই দৃঢ়মূল হয় না। সদ্গুরু তাই বিভিন্ন ক্ষেত্রে শিষ্যদের দৃষ্টি চরম সত্যের দিকে আকৃষ্ট করিতে থাকেন। 1884 খ্রিস্টাব্দের মার্চ মাসে অধরলাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টসের একজন সদস্য নির্বাচিত হন এবং ভারত সরকার কর্তৃক এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফেলো মনোনীত হন। এই সময় কোনো কোনো দিন অফিসের পরে সন্ধ্যায় সেনেটের সভায় উপস্থিত থাকিতে হইত। এতদ ব্যতীত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানাদির সহিত তিনি সংশ্লিষ্ট ছিলেন। অতএব সভা সমিতির দিনে দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না। ইহা লক্ষ্য করিয়া শ্রীরামকৃষ্ণদেব একদিন তাহাকে বলিলেন, দেখো, এসব অনিত্য, মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত। শ্রীযুত অধরকে নীরব দেখিয়া তিনি বলিয়া যাইতে লাগিলেন, এসব অনিত্য, শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। গৃহী ভক্তকে এরূপ অবিমিশ্র অনাসক্তির উপদেশ দান ঠাকুরের জীবনে বড় বিরল। এই ক্ষেত্রে তিনি কি দিব্যচক্ষে ভক্তের আসন্ন মৃত্যুর চিত্র দেখিতেছিলেন? অধরবাবু ইহার পরে দীর্ঘকাল ইহজগতে ছিলেন না। ইহা মনে করিলে কিন্তু অধরবাবুর প্রতি অবিচার করা হইবে যে তিনি কার্যে ডুবিয়া ঠাকুরকে ভুলিয়া গিয়াছিলেন। প্রকৃতপক্ষে মান ও ঐশ্বর্যাদি বৃদ্ধির সঙ্গে তাঁহার দক্ষিণেশ্বরে যাতায়াত বর্ধিত হইয়াছিল। অফিস হইতে গৃহে প্রত্যাগমনান্তে কিঞ্চিৎ জলযোগ করিয়াই তিনি প্রায় প্রত্যহ দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ভবতারিণীর মন্দিরে প্রণামান্তে ঠাকুরের পদতলে প্রণত হইতেন এবং পরে আরতি দর্শনে যাইতেন। আরাত্রিকের পর পুনরায় শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া তাঁহার পদসেবা করিতেন কিংবা উপদেশ শ্রবণ করিতেন। কিন্তু দিবসব্যাপী অবিরাম পরিশ্রমের পর তাঁহার পক্ষে দীর্ঘকাল বসিয়া থাকা সম্ভব হইত না। তাই ঠাকুর তাহার জন্য মাদুর পাতিয়া দিতে বলিতেন এবং তাঁহার অবসন্ন দেহ অচিরেই তথায় নিদ্রাভিভূত হইত। রাত্রি 9টা-10টায় তাহাকে উঠাইয়া দিলে তিনি শ্রীগুরুর পাদপদ্ম বন্দনান্তে গাড়ি করিয়া গৃহে ফিরিতেন। এই যাতায়াতে তাঁহার প্রায় 3 ঘণ্টা সময় লাগিত। সুতরাং অন্য প্রকার আমোদ আহ্লাদের তাঁহার অবকাশ বা প্রবৃত্তি ছিল না। আবার ঠাকুরকে প্রায় গৃহে আনিয়া তিনি আনন্দোৎসব করিতেন। কোনো সময় ঠাকুর দীর্ঘকাল না গেলে তাঁহার মনে হইত যেন গৃহের বায়ু দূষিত হইয়াছে। সেজন্য ঠাকুরকে বলিতেন, আপনি অনেকদিন যাননি, ঘরে দুর্গন্ধ হয়ে গেছে, অথবা আপনি অনেকদিন এ বাড়িতে আসেননি, ঘর মলিন হয়েছিল, যেন কি একরকম গন্ধ হয়েছিল। দুর্গোৎসবে ঠাকুর ভক্তসহ অধর ভবনে যাইতেন এবং প্রতিমার সম্মুখে ভাবমগ্ন হইতেন। আর সমাধিভঙ্গে বলিতেন, এমন হাস্যময়ী প্রতিমা আর দেখা যায় না। আবার ঠাকুর চলিয়া গেলে সে আনন্দ নিকেতনও শ্রীযুত অধরের নিকট নিরানন্দ মনে হইত। শ্রীরামকৃষ্ণের আদেশে অধরবাবু কিছুদিন বৈষ্ণব চরণের পদাবলী কীর্তন শুনিতেন এবং ঠাকুরও তথায় মধ্যে মধ্যে উপস্থিত থাকিয়া আনন্দ ও ভাব গাম্ভীর্য শতগুণ বর্ধিত করিতেন। ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর তাঁহার বাড়িতে প্রসাদ গ্রহণ করিতেন। কিন্তু ব্রাহ্মণ ভক্তদের কাহারও কাহারও সুবর্ণ বণিকের গৃহে ভোজনে দ্বিধা ছিল বলিয়া তাঁহারা অবকাশ খুঁজিয়া আহারের পূর্বেই সরিয়া পড়িতেন। তবে এমনও হইত যে ঠাকুরকে প্রসাদ গ্রহণ করিতে দেখিয়া কেহ কেহ ঐরূপ জাতিবিচার তখনকার মতো পরিত্যাগ করিতেন। এইরূপে একদিন কেদারনাথ চট্টোপাধ্যায় মনে দ্বিধা লইয়াই প্রসাদ পাইলেন। কিন্তু ইহার পর ভক্তগৃহে এ প্রকার সংকোচ অযৌক্তিক জানিয়া তিনি ঠাকুরের নিকট অপরাধ স্বীকার করিলেন। তখন ঠাকুর বুঝাইয়া দিলেন, ভক্ত হলে চণ্ডালের অন্নও খাওয়া যায়।
অধরলাল স্বল্পায়ু ছিলেন। 1885 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি মঙ্গলবার সরকারি কার্যোপলক্ষে তিনি অশ্বারোহণে মানিকতলা ডিস্টিলারি পরিদর্শনে গিয়াছিলেন। প্রত্যাবর্তনকালে শোভাবাজার স্ট্রিটে অশ্বপৃষ্ঠ হইতে পতনের ফলে তাঁহার বাম হস্তের কবজি ভাঙিয়া যায় এবং অচিরে ধনুষ্টঙ্কার আরম্ভ হয়। বহু পূর্বেই ঠাকুর তাহাকে অশ্বারোহণ সম্বন্ধে সাবধান করিয়া দিয়াছিলেন, কিন্তু ভবিতব্য তাকে খণ্ডাইবে। তাহার দুর্ঘটনার সংবাদ পাইয়া ঠাকুর যখন তাহাকে দেখিতে গেলেন, তখন তিনি বাক্শক্তিহীন। তবু ঠাকুরের দর্শন লাভে কৃতার্থ তাহার দুই নয়নে দরদর ধারে অশ্রু বিগলিত হইতে লাগিল। ঠাকুরও ম্লান মুখে সাশ্রু নয়নে তাহার অঙ্গে হস্ত বুলাইয়া দিলেন এবং তাহাকে অভয়বাণী শুনাইলেন। ওই প্রসঙ্গে ঠাকুর পরে বলিয়াছিলেন যে অশ্বপৃষ্ঠে গমনকালে অধরের ইষ্টদর্শন হইয়াছিল এবং সেই আনন্দে তিনি নিজেকে সামলাইতে না পারিয়া ঘোড়া হইতে পড়িয়া গিয়াছিলেন। 1885 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি অর্থাৎ 1291 সালের 2রা মাঘ বুধবার প্রত্যুষে বেলা 6টার সময় শ্রীযুত অধরলাল মহাপ্রয়াণ করিলেন। সে নিদারুণ শোকে মুহ্যমান ঠাকুর জগদম্বার নিকট অভিমান ভরে স্বীয় বেদনা জানাইয়া বলিলেন, মা, তুই আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলেই তো এই অবস্থা। আহা, ভক্তের জন্য ভগবানের কি অচিন্তনীয় আরতি!